আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শারমিন লাইফস্টাইল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি, কাঁচা পেঁপে দিয়ে তৈরি লাল সুন্দরী লাড্ডু। লাল টকটকে সুন্দর রং, সঙ্গে থাকবে একেবারে স্পেশাল স্বাদ। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই সামান্য পরিমাণে নারকেল আর বাদাম আমরা একটু পেস্ট করে নেব। তারপরে পেঁপেটাকে আমরা কুচি কুচি করে কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজি ভাজি করে নেব। এখন আমরা দিয়ে দেব ডানো গুঁড়া দুধ 2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব এখন কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সব উপকরণগুলোকে মিক্স করে নেব। তারপর এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। আর এখন যে ব্লেন্ড করে রেখেছিলাম বাদাম আর নারকেলটা, সেটাও এটার ভিতরে দিয়ে দেব। এই তো ভালো করে এখন সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব এবং শেষ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। আর যেহেতু এটা আমাদের লাল সুন্দরী লাড্ডু, তাই রেড ফুড কালারটা দিয়ে দেব আমরা। একটু ভালো করে মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল সুন্দরী লাড্ডু বানানোর উপকরণ। এই তো দেখুন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। এখন এটা দিয়েই আমরা লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তারপরে এর ভিতরে আমরা কিছু কুচি করে রাখা কাঠবাদাম দিয়ে দেব। রেসিপিটি অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হবে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা। বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। তারপরে এই যে ঠিক এইভাবেই আমরা লাড্ডুগুলোকে গোল গোল করে বানিয়ে নেব এবং কিছু সাবুদানা আমরা ভেজে নিয়েছি। সেই সাবুদানার মধ্যে এই লাড্ডুগুলোকে আমরা একটু ফোল্ড করে নেব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে গুঁড়া দুধেও এই লাড্ডুগুলোকে ফোল্ড করে নিতে পারেন। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আরেকটা লাড্ডু আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, ঠিক সেম পদ্ধতিতে এরকম গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নেবেন। আর আপনারা চাইলে যে কোনো কিছুর ভিতরেই, যেমন গুঁড়া দুধ বা সাবুদানার ভিতরে এইভাবে লাড্ডুগুলো ফোল্ড করে নিতে পারেন। আপনারা চাইলে কিছুর ভিতরে না দিয়েও এমনিই শুধু লাড্ডুগুলোকে রাখতে পারেন। এরপরে আমরা সামান্য পরিমাণে গুঁড়া দুধ উপর দিক দিয়ে ছিটিয়ে দেব, যাতে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। আর লাস্ট ফাইনাল ডেকোরেশনে আমরা কিছু চেরি লাড্ডুগুলোর উপর দিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা পেঁপের লাল সুন্দরী লাড্ডু। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কাঁচা পেঁপের এই ইউনিক লাল সুন্দরী লাড্ডুগুলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রেসিপিটি। চলুন তাহলে একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। দেখুন মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর লাগছে এই লাড্ডুগুলো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো ইউনিক রেসিপি নিয়ে। এইরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমাদের শারমিন লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।